হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে। আমি পরপর অনেক রেসিপি শেয়ার করছি। তো মা বাড়িতে থাকছে না, আর আমার সেই ফাঁকে কিছু রান্না শেয়ার করা হয়ে যাচ্ছে। আজকে আমি রান্না করতে চলেছি, আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে আমি রান্না করতে চলেছি যে এখন বাজারে সরু সরু সজনের ডাঁটাগুলো উঠেছে, ওই সজনের ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দর তরকারি আর কি হবে। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই যে আমি আলু আর ডাঁটাগুলোকে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এলাম। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি, যা যা প্রয়োজনীয়: ডাঁটা, আলু, টমেটো আর 3টে লঙ্কা, বড়ি। মটরশুঁটিটা স্কিপ করতেই পারো, বাট আমি মটরশুঁটি দেবো টেস্ট করার জন্য, একটা ভালো লাগে খেতে। আর একটা তেজপাতা, আর সাথে এই যে জিরের গুঁড়ো, আর এই যে সবজি মশলা, এটা স্কিপ করলে স্কিপ করতে পারো, আর হলুদ আর নুন যেরকম লাগে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই যে আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল অ্যাড করবো 2 চামচ দিয়ে বড়িগুলোকে ফ্রাই করে নেবো আগে। শেয়ার করি, যেহেতু এটা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল, সেহেতু এখানে আমি সব কিছু শেয়ার করতে পারি, সেই জন্য আগে একটু কথা বলে নিই তোমাদের সাথে, তারপর আর কি রান্নাবান্নাটা স্টার্ট করি। তো চলো বড়িটাকে ফ্রাই করে নিয়ে যাবো। বড়ি ফ্রাই করার সময় যদি তোমরা একটু নুন দিয়ে ফ্রাই করো তো বেশ ভালো আসে আর কি, একটা নুনটা ঢুকে যায়। তো সেজন্য নুন দিয়ে ফ্রাই করাটাই বেটার। তো চলো বড়িটা ফ্রাই করে নিই। এই দেখো আমার বড়ি ফ্রাই করা হয়ে গেছে, বেশ সুন্দর লাল রং ধরে নিয়েছে। খুব একটা বেশি ভাজা করবো না, কারণ এগুলো তো ভাজা খাওয়ার জন্য নয়। তো বন্ধুরা, এই যে আমার বড়ি ভাজা হয়ে গেছে, তো বড়ি ভাজাটাকে নামিয়ে রাখলাম। বন্ধুরা, এখানে তো আমি আলুগুলোকে ফ্রাই করতে দিলাম তেল দিয়ে নিয়ে। তো আমি এখানে অল্প তেলে দিয়েছি। তো এখন আলুগুলোকে আমি একটু ভাজা করে নেব ভালো করে। আলুগুলো ভাজা করার সময় আগে হলুদ তোমরা দেবে না, নুন দিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, কারণ হলুদ দিলে ভাজা হতে একটু দেরি হয়। তো আমি ভাজার সময় কোনো হলুদ ইউজই করবো না। তো চলো আলুটাকে ফ্রাই করে নিই। তো বন্ধুরা, আমার আলু তো ফ্রাই করা হয়ে গেছে। তো এবার আলুগুলোকে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, তো আলু ফ্রাই আমার হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমার আলু ফ্রাই করা হয়ে গেছে, এই দেখো। তো চলো এবার আবারও কড়াইয়ে যেটুকু তেল আছে, এই যে তেল আছে, এই তেলটাতেই আমি তেজপাতা আর লঙ্কাটা ফোড়ন দিয়ে নিই। তো আমার তো এখানে লঙ্কা তেজপাতাটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো জিরে বা অন্য কোনো কিছু ফোড়ন দেবো না, আমি জাস্ট লঙ্কা আর তেজপাতাটাই দেবো। দিয়ে এর ভিতরে এখন ডাঁটাগুলোকে ছেড়ে দেবো, সজনের ডাঁটাগুলোকে। দিয়ে এখানে লবণ অ্যাড করবো। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা হলে এখানে আলুগুলোকে আমি অ্যাড করবো। তো চলো 2 মিনিট পর আবার আসছি। তো আমার
ডাটা তো ফ্রাই করা হয়ে গেছে। এবার এখানে আমি আলুগুলোকে অ্যাড করব। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে নেড়ে ফেড়ে এটাকে আবার এইভাবে 3 মিনিট রেখে 3 মিনিট পর আবার আমি তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই দেখো বেশ কষে কষে গেছে, ভাজা হয়ে গেছে আর কি ভালোভাবে। তো এখানে এখন আমি টমেটোটা অ্যাড করব। তো টমেটো যত এরকম থাকুক টমেটো ঠিক গলে যায়, অসুবিধা হবে না। এই দেখো গলে গেল বন্ধুরা। তো টমেটোটাকে এবার আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব। তো চলো আবার 2 মিনিট পর আসছি। তো টমেটোটাকে এর সাথে ভালো করে আর কি মিক্স করে নিতে হবে। এখানে তোমরা একটা জিনিস দিতে পারো, আমি দিচ্ছি না কারণ আমরা খাই না সর্ষেটা। এখানে তোমরা মিক্সিতে করে সর্ষে পেস্ট করে এখানে অ্যাড করতে পারো, তাতে গ্রেভিটা খুব ভালো হয়, গ্রেভি আসে একটা সুন্দর, ওই জন্য। আর আমি এখানে দিলাম না, যেহেতু আমরা কেউ খাই না সর্ষেটা, সেভাবে অ্যাভয়েড করি। তো সেই জন্য এখানে আমি সর্ষে অ্যাড করলাম না, টমেটো দিয়েই করছি। তো এবার আমি এখান থেকে এই মটরশুঁটিগুলো অ্যাড করে দেবো। দিয়ে আরেকবার ভালো করে নেড়ে ফেড়ে নেব। এখানে একটু লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ, এই দেখো আমি এদিকে হলুদ নিয়ে এলাম। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করব। এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়ে আবার এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। তো এইভাবে এখন রেখে 5 মিনিট রেখে আমি তারপর আবার আসবো। তো এই দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়ে গেছে, মেখে গেছে একদম আর কি। তো এখানে এবার আমি জল অ্যাড করব। ব্যাস এতটাই জল দিতে হবে যাতে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়। তো এই যে আমি জলটা দিলাম, দিয়ে এটা এখন ফুটতে থাকুক, আমি আবার 5 মিনিট পর তোমাদের সামনে আসছি। এবার আমি বন্ধুরা এই দেখো ঝোলটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি বন্ধুরা এখানে বড়িগুলো অ্যাড করব। সব বড়িগুলো অ্যাড করবো না, 2টো বড়ি আমি রেখে দেবো, ওগুলোকে আমি উপর দিয়ে দেবো রান্নাটা হয়ে যাওয়ার পর। এবার আরেকটু ফোটার পর আবার আমি তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট। একটা মাখো মাখো ঝোল নিয়ে এসেছি, খুব একটা বেশি ঝোল আমি করিনি। এবার এখানে ইন্ডাকশানটা অফ করে দিয়ে আমি এখানে এই যে সবজি মশলাটা অ্যাড করব। সবজি মশলা, এই মশলাটা এখানে আমি একটু অ্যাড করব। একটু নিরামিষ তরকারি এইরকম একটু মশলা টশলা দিলে পরে কি ভালো লাগে খেতে। তো এই তো রেডি হয়ে গেছে
সজনের ডাঁটা বড়ি দিয়ে বড়ি আলু ঝোল। তো এবার আমি এটাকে নামিয়ে ফেলি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই তো ছিল আজকে সজনের ডাঁটা বড়ি আলুর রেসিপি। তো বলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর গরমকালে এই টাইমটাতে এই সজনের ডাঁটা খাওয়াটা খুবই উপকারী শরীরের পক্ষে, সেই জন্য এই রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে সবার। তো চলো আজকের মতো এখানেই আজকে আমি ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবে।